তো এই যে পায়রাটা জল খাচ্ছে, এই জলের মধ্যে না অনেক কিছু দেওয়া রয়েছে। সে কারণে কিন্তু পায়রা বাচ্চা খাওয়াতে খাওয়াতে কিন্তু বাচ্চা কিন্তু সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। বাচ্চা থেকে মা বাবা শুরু করে সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবে। তাহলে কি কি জলের মধ্যে দিয়েছি চলো তাড়াতাড়ি বলে দিই। আচ্ছা, এই যে জলটা রয়েছে এই জলের মধ্যে আমি দিয়েছি সামান্য একটু আদা, আর রয়েছে কিন্তু এর মধ্যে লবঙ্গ, তার মধ্যে রয়েছে অল্প দারচিনি, আর রয়েছে রসুন, ঠিক আছে, আর কিছু গোলমরিচ সামান্য সামান্য। যতটা তোমাদের পায়রা রয়েছে সেই হিসাব করে কিন্তু তোমরা বানিয়ে নেবে। বানিয়ে সেটাকে কিন্তু 10-15 মিনিট মতো জলে ভালো করে ঘুলে নেবে। যখন জলটা বয়েল হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল, তারপরে সেটাকে ঠান্ডা করে পায়রাদের সামান্য উষ্ণ গরম জল করে কিন্তু এটা মিশিয়ে খাওয়াতে পারো। তার কারণে কিন্তু দেখো পায়রা এরকম অ্যাক্টিভ থাকবে, আর পায়রা কিন্তু কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে। পায়রা অনেক সুস্থ থাকবে, আর পায়রা সুস্থ থাকলে কিন্তু আমাদের মনও কিন্তু ভালো লাগবে, তাই তো। তো এরকম করে কিন্তু তাড়াতাড়ি অবশ্যই তোমরা একটা জল বানিয়ে নাও, ঠিক আছে। আমি দরকার হলে আরো একটা ভিডিওতে তোমাদের যখন বানাই তখন আমি তোমাদের প্রপার কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এরকম বানালে পায়রাও থাকবে সুস্থ এবং এরকম পায়রা কিন্তু অ্যাক্টিভ। দেখো সবসময় আমার পায়রা কিন্তু এরকম গরমই থাকে, নর থেকে মাদা থেকে নর সব কিন্তু পায়রা কিন্তু এরকম অ্যাক্টিভ থাকে। দেখো ওটা কিন্তু মাদা, ওটা নর না। সব সময় সব পায়রা কিন্তু আমার এরকম অ্যাক্টিভ থাকবে। তো তোমরা যদি এরকম পায়রা ভালো রাখতে চাও অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলো এরকম একটা জল।